নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বোয়াল মাছের মাথা, তার সাথে রূপচাঁদ মাছ। আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই বোয়াল মাছের মধ্যে এবার আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। নুন, হলুদ, আর সর্ষের তেল। এবার বোয়াল মাছের মাথাগুলো আমি ভেজে নেব। ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এরকম মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়ে ভাজবো। আবার ঢাকা দিয়ে দেবো। তুলে দিচ্ছি। বোয়াল মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি একটু লাল লাল দিয়ে ভেজে নিয়েছি। এই মাছের জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো এবার ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা আর লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। তো আমি ভেজে রাখা আলু আর বোয়াল মাছের মাথা এবার আলু আর মাছের মাথার সাথে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো আমি ধনে আর জিরে বাটা, এটা ভাজা মশলা। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেল, এই রূপচাঁদা মাছটাকে আমি রান্না করে নেব। এই রূপচাঁদা মাছের মধ্যে আমি হলুদ আর লবণ দুটোই একসাথে আমি দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেলটা দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোর সাথে আমি বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো আমি জিরে বাটা। বেগুনগুলো গলে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা রূপচাঁদ মাছগুলো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝোলটা আমি একটু পাতলা পাতলাই রেখেছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুটো রেসিপি রান্না করলাম, আপনাদের কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করবেন। আর দুবার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।